একজন বোকার পরিচয় তার কথার দ্বারা বোঝা যায়, আর একজন বুদ্ধিমানের পরিচয় তার নীরবতায় বোঝা যায়। এমনকি আচার্য চাণক্য বলেছিলেন, যে ব্যক্তি এটা বুঝে যাবে যে কখন, কোথায়, কি এবং কতটুকু বলতে হবে, সে ব্যক্তিকে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। কারণ বন্দুক থেকে বের হওয়া গুলি আর মুখ থেকে বের হওয়া বলি কখনোই ফিরিয়ে আনা সম্ভব না। আপনার বলা প্রতিটা কথা বা শব্দ আপনার অস্ত্র হতে পারে, তেমনি আবার আপনার প্রতিটা কথাও আপনাকে শত্রুও বানিয়ে দিতে পারে। আপনি একটু খেয়াল করবেন, ধরেন কারোর সঙ্গে আপনার তর্ক বিতর্ক চলছে, তখনই আপনি একটু চুপ হয়ে যাবেন, দেখবেন সব চুপ হয়ে গেছে। আর আপনি যদি আবার একটি কথা বলেছেন, তখনই সে আবারও তর্ক করা শুরু করে দিবে বা আপনার উপর ধেয়ে আসবে। আর যদি কোনো ইম্পর্টেন্ট বিষয় হয়, তাহলে আরামসে আলোচনা করে মিটিয়ে ফেলুন। ওই জন্য যতটুকু বলা দরকার তার থেকে একটু কম বলুন। আর আপনার ভুল থাকলে চুপ হয়ে যান বা বলে দিন আমার ভুল হয়ে গেছে। কি হবে মারামারি তর্ক বিতর্ক করে? জীবন অনেক বড় এবং জীবনের অনেক দাম। তাই আজ আমি 5টি পয়েন্ট বলবো, যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন সাইলেন্ট বা চুপ থাকার পাওয়ার কতটা। সাইলেন্ট থাকার প্রথম বেনিফিট হলো, আপনি যত সাইলেন্ট থাকবেন ততই মানুষ আপনাকে ভাবতে শুরু করবে। যেমন কোনো জায়গায় সবাই কথা বলছে আর আপনি চুপচাপ আছেন, তখন কেউ না কেউ ভাববেই যে এই লোকটি কি ভাবছে, কি বলবে, কিছু বলছে না কেন। আপনার শুধু একটু চুপ থাকায় বাকি সবার মনে কত প্রশ্ন জাগিয়ে দিয়েছে। আপনি প্রয়োজনের বেশি যতটা কথা বলবেন, মানুষ আপনাকে ততটাই নর্মাল বা সাধারণ মানুষ ভাবতে শুরু করবে। 2 নম্বর পয়েন্টটা হলো, কেউ আপনাকে সহজেই বোকা বানাতে পারবে না যদি আপনি চুপ থাকা শিখে যান। ধরুন আপনি কারোর সঙ্গে যে কোনো কথা বলছেন, তখন একটু চুপ থেকে কথাগুলো ভালো করে শুনবেন, তখন দেখবেন কথাগুলো আপনি ইজি এবং ভালোভাবে বুঝতে পারছেন। অর্থাৎ আপনার বোঝার ক্ষমতাও বৃদ্ধি পেয়েছে, আর সেই কথাগুলো আপনি ভালোভাবে বুঝতে পেরেছেন এবং তার মুখের হাবভাব দেখেও বুঝতে পারবেন যে সেই লোকটি আপনাকে সত্যি বলছে না মিথ্যে বলছে, অথবা সে কি চায়, সে আপনাকে বোকা বানানোর চেষ্টা করছে না সে সত্যি আপনার উপকার করতে চাইছে। আর যখনই চুপ থেকে ভালো করে কথাগুলো অবজারভেশন করবেন, একমাত্র তখনই আপনি সঠিক ডিসিশন নিতে পারবেন। 3 নম্বর পয়েন্ট, অ্যাটেনশন গ্র্যাব। আপনি যদি কোনো গ্রুপ মিটিংয়ে থাকেন অথবা কোনো ক্লাসে থাকেন, তখন অবশ্যই এটা বুঝতে পারবেন কি করলে অ্যাটেনশন গ্র্যাব হয়। কারণ আপনি খেয়াল করে দেখবেন, টিচার যখন ক্লাস নেয় তখন মনের অজান্তে আমরা অন্যমনস্ক হয়ে পড়ি এবং বিভিন্ন বিষয়ে আমরা ভাবতে শুরু করি, অথবা পাশে থাকা যে কোনো বন্ধুর সঙ্গে কথায় ব্যস্ত হয়ে পড়ি এবং টিচারের কথাগুলো ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। কিন্তু হঠাৎ টিচার যখন চুপ হয়ে যায়, তখন আমাদের মাইন্ড অটোমেটিক টিচারের ওপর শিফট হয়ে যায়, কারণ সাইলেন্স আপনার ব্রেনকে সিগন্যাল দিয়ে দেয় যে কিছু তো একটা হয়েছে, আর তখনই আপনার অ্যাটেনশন বেড়ে যায়। ঠিক তেমনই আপনি নোটিস করবেন, যখন আপনি কোনো মিটিংয়ে বা কিছু লোকজনের সঙ্গে কিছু আলোচনা করছেন, কিন্তু আপনার কথা কেউ শুনছেই না, অথবা শুনেও না শোনার ভান করছে, কিন্তু আপনি হঠাৎ একটু চুপ হয়ে যান, আর তখনই সবার ফোকাস আপনার ওপর শিফট হয়ে যাবে। তখনই কেউ কেউ বলবে, কি হয়েছে আপনার, চুপ করে আছেন কেন, কিছু বলেন। তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে মানুষের মাইন্ড সাইলেন্সকে কতটা গুরুত্ব দেয়। 4 নম্বর পয়েন্টটা হলো, সাইলেন্ট থাকায় আপনার ক্রিয়েটিভিটি আরও বেড়ে যায়। যখন আপনি চুপ থেকে নিজেকে সময় দেবেন, তখন দেখবেন আপনার মাইন্ডে নানা রকম ক্রিয়েটিভ ভাবনা আসা শুরু করবে, আর এই ক্রিয়েটিভ ভাবনাগুলোই আস্তে আস্তে আপনাকে প্রোডাক্টিভ বানিয়ে ফেলবে। আপনি যত বেশি ক্রিয়েটিভ চিন্তা ভাবনা করবেন, আপনার কল্পনা শক্তিও তত বৃদ্ধি পাবে, আর এই কল্পনা শক্তিকে যত বেশি উপরে উঠতে দেবেন, আপনি তত বেশি লাইফে অ্যাচিভ করতে পারবেন। 5 নম্বর পয়েন্টটি হলো এমন একটি পয়েন্ট, চুপ থেকেই সব কিছু করতে হবে। সেটা হলো আপনার প্ল্যান, অর্থাৎ আপনি কোন কাজ করছেন লাইফে কিছু অ্যাচিভ করার জন্য, সেই কাজের বিষয়ে যে কোনো কথাগুলি কারোর কাছে প্রকাশ হতে দেবেন না। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা একটু মৌকা পেলেই নিজের প্ল্যান বা গোলস সব কিছু শেয়ার করে দেয়, আর প্রবলেমটাও সেখান থেকেই শুরু হয়। যখন কোনো কারণবশত সেই গোলস অ্যাচিভ করতে না পারেন, তখন সেই মানুষগুলো আপনার ওপর হাসে, মজাক উড়ায়, আর কথায় কথায় ব্ল্যাকমেলও করে, আর তখন সেই মানুষগুলোর মধ্যে আপনার ওপর নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হয় এবং আপনার সম্মানও হানি হয়। তাই আপনার প্ল্যান অথবা গোলস তাদের সঙ্গেই শেয়ার করুন যারা আপনার মতো সাকসেসের পেছনে চিতাবাঘের মতো দৌড়াচ্ছে। প্লাস পয়েন্ট, তাদের কাছ থেকে আপনি সাজেশনও নিতে পারবেন। তাই ততক্ষণ কাউকে কিছু বলবেন না যতক্ষণ না আপনি সাকসেস হচ্ছেন। আর আপনাদের কাছে ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটা লাইক করতে পারেন। আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য।